আমি সকালবেলা বাগানে গেছি, এর মা একটা ছোট জব করে এখানে চাকরি থেকে সকালবেলা গেছে, আর ছেলেটা ঘরে আসলো, ছেলেটা দরজাটা লাগাইছিল, লেট্রিনে গেছে, ঢুকছি এদিকে ঘরের মধ্যে গডরেজ খোলা এবং এর মোবাইল নাই, হ্যাঁ টাকা পয়সা নাই, এই হলো ঘটনাটা আর কি। স্বর্ণের জিনিস যা ছিল সবটাই নিচে, কিছুই নাই ঘরে ওখানে। আচ্ছা তাহলে দিনের বেলা এটা তো যেহেতু দেখছি আমি কার সন্দেহ করবো, 19-12 লোক আগে গেছে, এখন তারা পেয়ে গেছে থানাতে একটা কমপ্লেন করতে হবে। এটা যা যা বাজার মূল্য হয় আর কি। আর টাকা গড়ে এভারেজ 40 থেকে 50,000 টাকা গড়ে আসছিল। আর মোবাইল কয়টা নিছে? মোবাইল একটা। এই ধরনের ঘটনা এই এলাকার মধ্যে হইছে না? আর এই মুহূর্তে দিনের বেলা এই ফার্স্ট ঘটনা হইল আর কি। এরা কয়ে গেছে, এরা শুনছে চোর ধরা হয়েছে, এই কারণে তারা আইসে ভাবে চোর নিয়ে থানা দিব। তো এরা তো আমরা কইছি চোর এটা সন্দেহমূলক, এটা কোম্পানিতে কাজ করে, হ্যাঁ তারা জিজ্ঞাসা করছে বা কোম্পানির লোক থানা স্টাফ যদি আসা আয়ে তখন তারা থানার স্টাফে তারা দিয়া দিব। এখানে তো পাশে একটা কাজ হইতেছে, আপনাদের কি ধারণা ওইখানে কি করতে পারে এরকম? এটা তো ওখানে কোম্পানিতে হইতে আছে, বিশাল বড় কোম্পানি, কোম্পানির মধ্যে তো ভালো লোক আসতে পারে, খারাপ লোক আসতে পারে, হ্যাঁ বাইরের লোকও আসে প্রচুর। কে বা কারা করতে পারে এটা তো আমি যেহেতু দেখছিলাম তাকে বলবো আর কি। আপনি কি থানাতে অভিযোগ করবেন? হ্যাঁ আমি এখন থানাতে যাইতেছি, লিখিত আকারে কমপ্লেন করবো। এই জায়গাটার নাম কি? নেতাজি সুভাষ কলোনি। পরবর্তী সময় যাতে এখানে আমাদের এই যে আইওসি প্রজেক্টের সামনে যে একটা পুলিশ পাহাড় থাকুক, আশা করি এত বড় প্রজেক্ট হইতে আছে, এখানে আমাদের এলাকার উন্নয়নের জন্য এবং পুলিশের থাকলে মনে নিরাপত্তা আমরা পাবো আর কি। যেহেতু দিন এবার সকালবেলা এই ঘটনাটা হয়েছে, হ্যাঁ এখানেও পেট্রোলিং তো হয়ই না, কোনো পেট্রোলিং নাই, এত বড় কোম্পানি হইতে আছে, কোনো কিছু নাই প্রশাসনের দিক থেকে।